এই চোখ আল্লাহর দেওয়া। এ কোন দুর্ভাগ্য চোখ যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখেন। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যেই জিহ্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার কাছে মনে হয় এটা কোনো জিহ্বাই না, তার কোনো জিহ্বাই নেই। আর আমার আরেকটা বিষয় হলো, আমার সবসময় মনে হয় যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। ওই দেখলো কি আর জীবন? ও মালিকের ঘরই দেখে নাই, ও বন্ধুর রওজাই দেখে নাই, ও আর জীবনে দেখলো কি? ওই চোখ দেখলো কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মালিকের ঘর দেখার সুযোগ দেন। যে চোখ আল্লাহর ঘর দেখবে সে চোখ গুনাহ করবে কেন? যে চোখ জান্নাত দেখবে সে চোখ গুনাহ করবে কেন? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, বান্দা অপেক্ষা করো, জান্নাতে আমি তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা তখন তোমার সামনে খোলা হবে, তোমার চোখের প্রথম দৃষ্টিতে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। এই পৃথিবীতে তাফসিরে আছে, দুনিয়াতে মানুষের চক্ষু শীতল হয় না। দুনিয়াতে এমন কোনো কিছু নাই যেই জিনিস দেখবার পরে আর দেখতে মন চায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখার পরও যদি কাউকে বলে আর কিছু দেখবেননি, সে বলবে হ্যাঁ আরো দেখবো, আর আসেনি কিছু। এজন্য তাফসিরে আছে যে দুনিয়াতে চক্ষু শীতল হয় না, চোখ ঠান্ডা হয় না, মানে আর দেখবো না এটা মনে চাইছে না, এরম হয় না দুনিয়াতে। কিন্তু আখিরাতে জান্নাতে এটা হবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন চক্ষু শীতল হবে, মানে বান্দা যখন জান্নাতের একটা একটা নিয়ামত দেখবে, এরপরে এই নিয়ামত আরো হইতে পারে আরো সুন্দর, এটা সে ভাববেও না, এর চাইতে সুন্দর সে দেখতেও চাইবে। এই চোখ আল্লাহর দেওয়া। এ কোন দুর্ভাগ্য চোখ যে চোখ তার রবের কালাম কখনোই দেখল না। হায় যুবক, হায় বাবা, যে চোখ তার মালিকের কালামই পড়তে পারল না, যে জিহ্বা তার রবের কালামই পড়তে পারল না। আমার তো মনে হয় ওই জিহ্বা কথাই বলতে জানে না, ওই চোখ তো কিছুই দেখেন। আমি দুইটা কথা সব সময় আমার মনে হয়, আরে একটা হলো যে